গর্জিয়াস সাইজ পাবদা। আরে আল্লাহ, ধলাই নদীর পাবদা। এই হাতের মধ্যে টান। রে ইস 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 ইস। না, আবার একটা গাতেন, আবার গাতেন না। না, আপনি দুর্বল, আপনার টান আমার পছন্দ হতেছে না। টান দেয়া লাগবে আমার। কাকা চলে যাচ্ছে, তো কি কি মাছ মারলো আমরা ওগুলো এখন দেখবো। সব টাটকা পাবদা, একটু ফাঁকা করে দিন খালি। আজকে আমরা রওনা হলাম হচ্ছে ধলাই নদীতে পাবদা মাছ মারা দেখাবো, এবং আমরাও যাচ্ছি বোয়াল মাছ মারতে। যদিও বোয়াল মাছ এখন আর সেভাবে টোপ খাচ্ছে না, বোয়াল মাছের পারফেক্ট সময় হচ্ছে শীতকালেই। তারপরও মন চায় যাইতে, এই আর কি, এই জন্য যাই বারবারই। সবচেয়ে বড় কথা যে নদীটার পরিবেশ অনেক ভালো, দেখলে মানে মন ভালো হয়ে যায় আর কি। সুন্দর একটা পরিবেশ। আর এই যে রাস্তার ধার, দুই পাশে ধান, এই এই সৌন্দর্যটা তো উপভোগ করতে আরো বেশি ভালো লাগে। এই যে এই সৌন্দর্যটা আরো ভালো, বৃষ্টি হলে গাড়ি নেওয়াই হয়ে যায় কঠিন। এর আগে একদিন বৃষ্টির মধ্যে পড়ছিলাম, গাড়ি আনতে যে কি কষ্ট হয়েছে এটা বলে বোঝানো কঠিন। তো সবকিছু উপেক্ষা করে মাছ মারাটা আমরা এনজয় করছি, এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখন এই যে এই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, এখান দিয়ে নেমে যাব, তারপরে মোটামুটি ভালো রাস্তা। ওই রাস্তার পরে আর সমস্যা নাই, তখন মোটামুটি একদম নদীর নিচ পর্যন্ত চলে যাওয়া যায়। নদীর নিচে গিয়ে আমরা একটা লোকেশন চুজ করব, চুজ করে তারপরে আমরা বসে পড়ব। বসে আস্তে ধীরে একটা সুন্দর জায়গা নির্বাচন করে কোন পজিশনে বসলে ভালো হয় সেরকমই জায়গা সিলেক্ট করতে হবে। তা না হলে ওই এখন গরমের সময় সাপ পোকা বিভিন্ন কিছু থাকতে পারে, এজন্য জায়গা নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। আর বোয়াল মাছ শিকার করতে গেলে বেশ কিছু নিয়ম আছে, এগুলো মানতে হবে। যেমন শীতকালে বোয়াল মাছ সবচেয়ে বেশি খায় ডিসেম্বর জানুয়ারি মাসে, অন্য সময় অতটা খায় না। আর শীতে নদীর পরিবেশও ভালো থাকে, বাতাস থাকে না, মশা থাকে না। সবচেয়ে বড় যেটা এখন সমস্যা, সন্ধ্যা হলেই মশা ঘিরে ধরে, যদিও আমরা কয়েল নিয়ে আসছি। এই তো আমরা এখন এই জায়গাটা সিলেক্ট করছি, এইখানেই মাছ মারবো আর কি। গতকাল ওই যে ওইখানে একটা 2.5 কেজি ওজনের বোয়াল পাইছিল। যে আমাদের সব টিমের লোকজন সব বসে পড়ছে, যে যার মতো জায়গা তো প্রস্তুত করতেছে। তারপরে আমি এই যে এখন 3টা বড়শি রেডি করে ফেলে দিছি, এখন দেখা যাক কি হয়। আর আমাদের ডান পাশে একজন পাবদা মাছ মারতেছে, আমরা ওইটা দেখতেও যাব। উনি সাকসেস, উনি মাছ পাইছে, কিন্তু আমরা তো মাছ পাই না, বেশিরভাগই খালি ঘুরে ঘুরে চলে যাই। 7 দিন ঘুরলে 2 দিন 1 দিন মাছ পাই, বেশিরভাগই ফাঁকা হাতে বাড়ি যাই। ফাঁকা হাতে যাইতেও ভালো লাগে, মাছ মারাটাই একটা মজার ব্যাপার আর কি। তো যে মুরব্বী বেশ কটা পদ্মা পাই। কাকা চলে যাচ্ছে, তো কি কি মাছ মারলো আমরা ওগুলো এখন দেখবো। সব টাটকা পদ্মা, একটু ফাঁকা করে দিন খালি। পদ্মা আর পদ্মা, হ্যাঁ সুন্দর। তাহলে বাড়ি থেকে মাছ মারা আসে দেওয়ার চায় না, সামলাতে যান না। পরিস্থিতি খুব খারাপ ভাই, খুব খারাপ, খুব। ঠিক আছে, আবার দেখা হবে। কাকা বেশ কয়টা পদ্মা মারছে, আমরা অবশ্য একটা পদ্মা তার লাইভ হিট দেখাতে পারলাম না, তবে তার পদ্মাগুলো আছে এখানে। আমরা পদ্মা বলি, অ্যাকচুয়ালি পাবদা মাছ। এই যে সুন্দর সাইজ। ওরে আল্লাহ, কত বড় নেটের মধ্যে, এটা কেমনে দেখো, দেখাই। গর্জিয়াস সাইজ পাবদা। আরে আল্লাহ, ধলাই নদীর পাবদা। হ্যাঁ রেখে দিই, বেশ কয়টা আছে। কয়টা পাইছেন কাকা? এই যে মাছ সব, এই আল্লাহ, অনেকগুলো পাবদা।
সরপুঁটি পাবদা বেশ মাছ পাইছে অনেক কয়টা।